কত সালে? কত সালে? 21 সালে। আচ্ছা, তারপরে 2 তারিখে গেল, 3 তারিখে লেগেছে গুরু মন্ডল, গোপাল কুণ্ড, সুবোধ কুণ্ড, তারপরে পরেশের লোকজন, প্রদীপ দাস, এরা সব ছিল। এরা কারা? এরা কারা? এরা টিএমসি সব, এরা সব এখানকার সব জল্লা, টিএমসি জল্লা যারা যত বিশ্ব ব্যাংকের যত জায়গা গোপাল কুণ্ডুর ভাই, গোপাল কুণ্ডু বিক্রি করে আনছে। গোপাল কুণ্ডুর ভাই শিকার হয়েছে আমাদের কাছে, খেলার মাঠ দিয়েছে, বলছে আমাকে দিয়ে বিক্রি করাইছে, আমার থেকে পয়সা সবাই ভাগ করে নিয়েছে। পরেশও খেয়েছে পয়সা, গুরুমণ্ডল খেয়েছে, তারপরে বিশ্ব যারা আছে প্রদীপ দাস সবাই খেয়েছে। টিএমসি নেতারা কেউ বাদ দেয়নি, কেউ বাড়ি থাকবে না, ওরা কেউ পাড়ায় ঢুকতে পারবে না। আপনার হাতটা ভাঙলো, আপনার হাতটা ভাঙলো কেন? আমার 6 তারিখে আমার বাড়ি ঘেরাও করে গোপাল কুণ্ডুর লোকজন দিয়ে, ঘেরাও করতে গিয়ে রাত 11:30টার সময় চুলের মুখে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, গেটের মুখে আমাকে বলছে বাড়ির থেকে বেরিয়ে যাও, না কোথায় বোমা গুল্লি পড়বে কি হয়ে যাবে, এটা তো ঠিক নেই, তার থেকে সরে যাই বলে আমার বাড়ি আমি চলে যাবো কেন? বাড়িটা তো আমার। মানে আপনাদের অপরাধ বিজেপি করতেন? আমরা বিজেপি করতাম, যার জন্য আমার এটাই অপরাধ। এখন কি চাইছেন? আমি চাইছি ওদের যেন লাইফ সাজা হয়ে যায়, আর ওরা ক্যানিং এ থাকতে পারবে না। ওরা এমন কোনো মেয়ে, ঠিক আছে, ওর পয়সা আছে, পয়সা দিয়ে ওরা রায়বাগানি একটা ঘরের মধ্যে গোপাল কুণ্ডুকে ধরেছে। একটা মেয়ে সেও আমরা জানি সব। এই যে প্রাক্তন যে প্রধান অন্নপূর্ণা কুণ্ডু তার স্বামী গোপাল কুণ্ডুর বাড়িতে এসে একটা ক্ষোভ বিক্ষোভ দেখালেন কেন? উনি পাড়া মহল লোকের ক্ষতি করেছে, ইচ্ছা মতো তোলা তুলেছে, লোকেকে মারধর করেছে, বিজেপি করে বলে ঘর ছাড়া করেছে, আমাদের 5 বছর ঘর ছাড়া করেছে, 1 না 3-4 বাড়ি ভেঙেছে, আমার শাশুড়িকে চুলের মুটকি ধরে মেরেছে, তাহলে ওখানে এলাকায় আসবে। আমরা চাই ও ক্যানিংয়ে থাকবে না। আমরা যেরকম 5 বছর আমরা যেরকম 5 বছর মানে ক্যানিংয়ে ছিলাম না, আমরা লোকের বাড়িতে কাজ করে খেয়েছি, সেরকম ওর বউ এখনো ঘরে রয়েছে, ফ্যামিলি ঘরে রয়েছে। গোপাল কুণ্ডু আমরা তো ভালো থাকতে দিয়েছি, কিন্তু গোপাল কুণ্ডু বাড়িতে থাকতে পারবে না, 5 বছর বাড়ি থাকতে পারবে না। আমরা চাই ও বাড়ি না আসুক। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ও বাড়ি থাকবে না, মানে ক্যানিং এলাকায় থাকবে না। এবার ডিম থেরাপির শিকার হলেন আরও এক তৃণমূল নেতা। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের ঘটনা। ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অন্নপূর্ণা কুণ্ডুর স্বামী গোপাল কুণ্ডুর বিরুদ্ধেই মূলত অভিযোগ তোলাবাজির। আবাস যোজনার কাটমানি খাওয়া, জব কার্ডের টাকা তছরূপ করা, এই সমস্ত নানা অভিযোগ রয়েছে এই প্রাক্তন পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা কুণ্ডুর স্বামীর বিরুদ্ধে। গোপাল কুণ্ডু তাকেই কার্যত ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন এবং তাকে লক্ষ্য করে ডিম, গোবর এই সমস্ত ছোড়া হয়, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই গোপাল কুণ্ডু নির্বাচনের ফল ঘোষণার পর থেকে পলাতক ছিলেন, তিনি ফেরার ছিলেন কার্যত। রবিবার বিকেলে তিনি বাড়িতে ফিরেছেন, তেমনটাই খবর পান এলাকার মানুষজন এবং তারপর স্থানীয়রা এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা একত্রিত হয়ে তার বাড়ি ঘেরাও করে গোপাল কুণ্ডুকে বাড়ি থেকে বার করে আনার চেষ্টা করে। ঘটনাকে কেন্দ্র করে ক্যানিংয়ের এই জয়দেবপল্লী এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এরপরেই খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেখানে দীর্ঘক্ষণ পর গোপাল কুণ্ডুকে বাড়ি থেকে উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ। তাকে নিয়ে যাওয়া হয় ক্যানিং থানার উদ্দেশ্যে এবং ঠিক যখন তাকে বাড়ি থেকে বার করা হচ্ছিল তখন এই ডিম থেরাপি তার উপরে হতে পারে তেমনটাই অনুমান করেছিল পুলিশ এবং সেই কারণে তাকে হেলমেট পরিয়ে বাড়ি থেকে বার করার চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু হেলমেট পরে বার করতেই সাথে সাথেই তার হেলমেট খুলে নেন উত্তেজিত জনতা এবং তারপর এই গোপাল কুণ্ডুকে লক্ষ্য করে ডিম, গোবর সেই সমস্ত কিন্তু ছোড়া হয়। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এলাকার সাধারণ মানুষের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের উপর নানা অত্যাচার করেছেন এই গোপাল কুণ্ডু। আবাস যোজনার কাটমানি যেমন নিয়েছেন তেমনি
এলাকার সাধারণ মানুষের জব কার্ডের টাকাও তিনি তছরূপ করেছেন। এছাড়াও নানা ধরনের সরকারি প্রকল্পের টাকা যেমন তছরূপ করেছেন, তেমনি 2021 বিধানসভা নির্বাচনের পর এলাকার বিজেপি কর্মীদের বাড়িঘরদোর ভাঙচুর, তাদের উপর অত্যাচার এবং 2023 পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিজেপি কর্মীদের ওপর অত্যাচার, হামলা, এই সমস্ত অভিযোগও গোপাল কুণ্ডুর বিরুদ্ধে রয়েছে। আর সেই গোপাল কুণ্ডু অবশেষে যখন ক্যানিংয়ে ফিরেছেন, সেটা জানতে পেরেই বিজেপি কর্মীরা এবং এলাকার মানুষজন সেখানে চড়াও হন তার বাড়িতে, এবং গোপাল কুণ্ডুকে যখন পুলিশ এই উত্তেজিত জনতার রোষ থেকে বার করে নিয়ে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনই তাকে লক্ষ্য করে ডিম, গোবর এই সমস্ত ছোড়া হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীদের দাবি যে সাধারণ মানুষের কাছ থেকে যেভাবে কাটমানি নিয়েছে, যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, বিজেপি কর্মীদের বাড়িঘরদোর ভাঙচুর করা হয়েছে, তার শাস্তি হিসাবে এটাই উত্তেজিত জনতা তারা দেখিয়েছে। তারা গোপাল কুণ্ডুর ওপরে কোনো রকম নির্যাতন আলাদাভাবে করেনি, তবে এই ডিম, গোবর এগুলো তো উত্তেজিত জনতা করেছে। তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ এটা, তেমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে।